হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবেন। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে সবাইয়ের জন্য। সবাই যে যাকে প্রিয় মানুষ মনে করে দেখতে পারো রিডিংটা, তার জন্যই। এটা যেহেতু টাইমলেস, তো যখন থেকে দেখবে তখন থেকেই রেজনেট করবে। তো চলো রিডিংটা শুরু করি। রিডিংটা আর অবশ্যই করে ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, আর নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করি। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে রাতে তাকে নিয়ে কি ভাবছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তাদের প্রিয় মানুষটি আজকে রাতে তাদেরকে নিয়ে কি ফিলিংস রেখেছে। ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের পার্টনারদের আজকে সকালে কি এনার্জি রয়েছে। তো চলো শুরু করি। তো চলো, আজকের দিনে দাঁড়িয়ে, আজকে রাতের কারেন্ট ফিলিংস দেখছি। তো রাতে দাঁড়িয়ে তোমার যে প্রিয় মানুষ আছে না, তোমাদের সম্পর্কটাকে যে খারাপ করতে চেয়েছিল, যে মাঝে থার্ড পার্সন হয়েছিল, সে আর কি তোমাদের সম্পর্কটা ঘেঁটে দিয়ে সাইডে গিয়ে খুব মজা পাচ্ছে, সে আর কি মজা নিচ্ছে। আর তোমার যে প্রিয় মানুষটি আছে, সে না আজকে ভীষণ আপসেট হয়েছে, মন খারাপ করছে এই ব্যাপারগুলো নিয়ে, যে ও আমার মানে এই থার্ড পার্সনের এ করেই বলছে, উদ্দেশ্য করে যে ও আমার সাথে এরকম করলো, বা ওই এসে আমাদের সম্পর্কটাকে এরকম খারাপ করে দিল, আমি তাকে বুঝে বিশ্বাস করে আজকে এইরকম অবস্থা হচ্ছে আমার। আমার তাকে বিশ্বাস করাই উচিত হয়নি, আমি তাকে বিশ্বাস করে এরকমভাবে ঠকে গেলাম। এইসব ভাবছে, কল্পনা করছে, আর মন খারাপ করছে। মানুষটা কান্নাকাটির মতো এনার্জিতে রয়েছে, বা ভীষণ আপসেট হয়ে রয়েছে। নাইট অফ পেন্টিকালসের কার্ড এসছে, মানে উনি স্টেবল জায়গায় যেতে চান, তোমার সাথে সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চান, কিন্তু মানে কোনো যেন দিশা খুঁজে পাচ্ছে না, ভীষণ আপসেট হয়ে রয়েছে, ভীষণ ডিপ্রেসড রয়েছে মানুষটা, অন্ধকারের মধ্যে যেন কোনো আলো খুঁজে পাচ্ছে না উনি আজকের দিনে দাঁড়িয়ে। এই মানুষটা একটা ভালো চাকরি করে, ভালো ব্যক্তিত্ববান মানুষ, কিন্তু তারপরেও এসে মানে এমন একটা সিচুয়েশানে উনি দাঁড়িয়ে পড়েছেন, উনি মানে বেরোতে না পাচ্ছেন মানে কি বলবো, বেরোতে না পাচ্ছে থাকতে, এইরকম একটা সিচুয়েশানের মধ্যে পড়ে উনি ভীষণ মানে এত ভালো একজন, এত ব্যক্তিত্ববান মানুষ হয়েও মানে কিছু করতে পারছে না, ওনার যেন কিছু করার নেই। মন খারাপ, কান্নাকাটি, ডিপ্রেশনে ছাড়া ওনার যেন কিছু মানে নেই, এইরকম একটা সিচুয়েশানে উনি রয়েছে বর্তমানে। তো উনি না আজকের দিনে দাঁড়িয়ে তোমার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে, তোমার দিকে ফিরে আছে, তোমার দিকে তাকিয়ে আছে, তোমার দিকে মুখ করে তাকিয়ে বসে আছে, যে তুমি কখন কিভাবে কি বলবে, তোমার দিকে আশা করে তাকিয়ে বসে আছে, তোমার দিকে পুরোপুরি ফিরে বসে আছে, মানে তোমার ওপরেই যেন সব কিছু ছেড়ে দিয়েছে, যে তুমি যা করবে তাই, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই, তুমি যা ওনাকে বলবে। উনি আশা করছে যে তুমি ওনাকে বুঝবে, তুমি ওনার সাথে কথা বলবে, তুমি সবটা বুঝে সামাল দেবে, তুমি সাজেশান দেবে। তোমার কাছে এইরকম আশা কিন্তু আজকের দিনে মানুষটা করছে। উনি বারবার নিজেকে দোষারোপ করছে, যে আমি একটা ইম্যাচের মতো কাজ করে ফেলেছি, আমি যদি আজকে বোকামোটা না করতাম, আমি যদি ভুলটা না করতাম, তাহলে এইগুলো আমার লাইফে আজকে হতো না। আমি মানে এত বড় একটা ভুল কী করে করলাম, বারবার নিজের মনে এগুলো না রিয়েলাইজ করছে, আর ভীষণ মন খারাপ করছে।
ব্ল্যাক ম্যাজিকের একটা আভাস আমি পাচ্ছি। ওনার চারপাশে যে মানুষগুলো রয়েছে পুরো অনেকটা না কী বলে, যখন তখন সিচুয়েশান অনুযায়ী ওদের নিজেদের চেঞ্জ করে। যখন যেরকম সিচুয়েশান হয় তখন সেই রকম কথা বলে, যখন যেরকম পরিস্থিতি হয় সেই রকম মানে করে। কি বলবো, বেশি আমি বলবো না, কারণ আমার চ্যানেলগুলো স্ট্রাইক হয়েছে। অনেকেই জানো আবার অনেকেই জানো না। বেশি ডিটেলসে বলার জন্য কী কারণে বা কার্ড দেখানোর জন্য আমি ওই জন্য কার্ড শোও করছি না, আর বেশি ডিটেলসেও বলছি না। তোমরা আশা করি সবটা বুঝতে পারছো, একটু অ্যাডজাস্টও করে নিও। তো যে মানুষগুলো মানে তোমার হচ্ছে যে প্রিয় মানুষটির আশেপাশে রয়েছে, তারা খুব একটা ভালো মানুষ নয়, সুবিধেরও না। ওনার সবসময় যে ভালো চায় তেমন কিন্তু একদমই না। সিচুয়েশান অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করে ওনার ওপরেই আঘাত করে, ওনার ওপরে ওনার সাথেই করে, একটু পরে খুলছি। তো সেই রকম একটা মানুষ আর কি। তো ওই জন্য না, ওই মানুষটা আর কি ভীষণ কী বলবো, খুব একটা যে ভালো আছে তেমন কিন্তু নয়, প্রচণ্ড ডিপ্রেসড রয়েছে। এনার্জি তো মানে কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়। তো ওনার এখন এনার্জিটাই এরকম। তো ওনার চারপাশে এমন সব মানুষ রয়েছে যার জন্য মানে আরও বেশি আপসেট হয়ে যাচ্ছে। মানে উনি না এখন যেন আর কাউকে বিশ্বাসই করে উঠতে পারছে না। সবাইকে নিয়ে আলোচনা করতে চায়, সবাইয়ের কাছে সাজেশান চায় এই মানুষটা। আজকের দিনে দাঁড়িয়ে উনি ওনার খুব ক্লোজ কোনো মানুষের সাথে আলোচনা করছে যে এগুলো থেকে কিভাবে আমি বেরোবো। এই যে থার্ড পার্সন, মানে উনি যে থার্ড পার্সনকে বিশ্বাস করেছিল, সে যে এরকমভাবে করেছে, চিট করেছে, উনি সেটা তো বুঝতে পারেনি। তো উনি না, তোমার যে প্রিয় মানুষটি রয়েছে, পার্টনার রয়েছে, সে না তার খুব ক্লোজ মানুষের সাথে আলোচনা করছে যে কীভাবে কী করব, বা কীভাবে কী করলে সব কিছু সলিউশন পাবো, কী করা উচিত, সেই রকম বিষয়ে ভীষণভাবে মানে আপসেটও রয়েছে আর সাজেশান চাইছে। মানে উনি যেন কোনো কিছু দিশা খুঁজে পাচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে ওনার তো সাজেশান নিতেই হবে। তো উনি না সাজেশান চাইছে, সবার কাছে সলিউশন চাইছে, সাজেশান চাইছে যে কীভাবে থেকে বেরোবো, কী করা উচিত আমার এই মুহূর্তে। উনি কোনো ফাঁকা নিরিবিলি জায়গায়, শান্ত জায়গায় গিয়ে ঘুরে আসতে চাইছে মন ভালো করার জন্য। যে এখানে একদমই ভালো লাগছে না, আমার কোথাও একটু বেরোতে হবে, না বেরোলে আমি আর পারছি না। তোমার এই মানুষটা মানে হচ্ছে জানে, অ্যাকচুয়ালি জানে যে তুমি ওনাকে খুব ভালোবাসো, খুব বোঝো, খুব সামলাতে পারো। ওই জন্য তোমার থেকে ভীষণভাবে আজকের দিনে এক্সপেক্ট করছে যে তুমি ওনার সাথে আগে কথা বলবে, গিয়ে কথা বলে হচ্ছে কী বলবো, হচ্ছে কথা বলে বুঝবে, বা ওনার সিচুয়েশানটাকে বুঝবে তুমি, বুঝে কোনো একটা আলোর দিশা দেখাবে, ওনাকে সামলে রাখবে, সামলে নেবে। উনি তোমার কাছে না ভীষণভাবে এগুলো এক্সপেক্ট করছে আজকের দিনে। ফিউচারের দিকে তাকিয়ে আছে, এবং এই মানুষটা কিছু একটা গোপন করেছিল, সেই জন্য আজকে এই ফলটা পাচ্ছে। সেটাই বারবার রিয়েলাইজ করছে ভবিষ্যতের দিকে তাকিয়ে, যে আমি ভবিষ্যতের কথা ভেবে কিছু জিনিস গোপন করেছিলাম যেমন, তেমনি আজ সেই জিনিসটা আমি হাতে নাতে ফলটা পাচ্ছি। তো এখনও উনি ফিউচারের কথা ভাবছে, যে এই এখন হ্যাঁ, এখন উনি এই ফিউচারের কথা ভাবছে যে কীভাবে কী করলে সবটুকু আমি সামলে নিতে পারবো, সবটুকু এই ঠিকঠাক হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করছে এইসব নিয়ে। আবারও গোপন করার কার্ড পেলাম, যে তোমার থেকে কিছু জিনিস গোপন করেছে। ওনার লাইফে নতুন শুরু হবে, যেহেতু একদম মানে এতে চলেই গিয়েছে, এই মানে শুকনো গাছ থেকে যেরকম চারা গাছ জন্ম নিলে না যেরকম হয় না, তো ওনার লাইফটাও সেইরকম শুকনো গাছের মতো হয়ে গেছে। সেখান থেকে নতুন চারা গাছ ওনার লাইফে জন্ম নেবে। মানে ওখান থেকে আস্তে আস্তে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে, ঠিক তো করতে হবে। মানে পড়ে গিয়েছে কিন্তু উঠে তো দাঁড়াতে হবে। ওনার লাইফটাও ঠিক তেমনই, পড়ে গিয়েছে, উঠে দাঁড়াবে, সেই জন্য চেষ্টা করছে। তো ওনার ওই যে বললাম না, ওনার আশেপাশের মানুষ যে খুব একটা ভালো সুবিধে তেমন কিন্তু নয়। তো ওই জন্য ওনার পেছনে চক্রান্ত চলে, সবসময় ষড়যন্ত্র হয়, উনি সেগুলোর সবসময় আর কি করে ফেস করছে। ওনাকে যেন কেউ আটকে রেখেছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, আটকে রেখেছে, যেন কোথাও যেন থেকে বেরোতে পারছে না। নিউ বিগিনিং চাইছে তোমার সাথে, আজকের দিনে নিউ বিগিনিং চাইছে। ভীষণ ইম্যাচিওরের মতো কাজ করে ফেলেছে, বোকার মতো কাজ করে ফেলেছে এই ব্যক্তিটার। একজন ওয়েল উইশারের মানে একজন ভীষণ ভালো বন্ধু, যে গাইড করতে পারবে, যে সাজেশান দিতে পারবে, সঠিকটা বলতে পারবে, সেইরকম একটা মানুষের ওনার লাইফে ভীষণ প্রয়োজন। তো উনি না ওনার লাইফে সেই রকম একটা মানুষকে খুঁজছেন, আর উনি এখন নিউ বিগিনিং করতে চাইছে। উনি যে জায়গায় এখন পড়ে গিয়েছে, যে জায়গাটা এখন রয়েছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, উনি সেখান থেকে তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। এছাড়া যেন ওনার কাছে কোনো নেই, তোমার সাথে রিলেশনটাকে স্টেবিলিটি দিতে চাইছে। এবং যদি স্টেবিলিটি দেয়,
আমি বলবো যদি স্টেবিলিটি দেয় এই রিলেশনটা অনেক দূর গ্রো করবে আর খুব ভালো ফলও দেবে। মানে এই রিলেশনটা প্রচুর মানে প্রসপারিটি, ফার্টিলিটি, নেচার প্রচুর পরিমাণে মানে ভরে ভরে রয়েছে, ভীষণ ভালো আর্থিক দিক দিয়ে। মানে কি বলবো, হচ্ছে নিজেদের সম্পর্কে বলি, মানে নিজেদের পার্সোনালি সম্পর্ক, হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন থেকে সব দিক দিয়ে বলো, ক্যারিয়ার দিক দিয়ে সব দিক দিয়ে ভীষণ ভালো উন্নতি হবে রিলেশনটার। উনি তোমাকে জাজমেন্ট দিতে চাইছে এবং উনি নিজেও ইউনিভার্সের কাছে জাজমেন্ট প্রে করছেন যে ইউনিভার্স আমাকে জাজমেন্ট পাইয়ে দাও, আর আমি তোমাকে জাজমেন্ট দিতে চাই, কারণ এই আমি যে এতদিন যা করেছি তার তো একটা মানে রয়েছে। তো উনি না তোমার কাছে ক্ষমা চাইতে চান, আর ইউনিভার্সের কাছে উনি জাজমেন্ট পেতে চাইছে যে ইউনিভার্স আমার সব কিছু থেকে বের করো, সব কিছু ঠিক করে দাও, আমাকে সব কিছু থেকে বের করে নাও, ইউনিভার্স আমাকে ক্ষমা করে দাও, আর তোমাকে আমি ক্ষমা করে দিতে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই যে আমি যা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে, মানে তোমাকে বলতে চাইছে যে আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। তো উনি হচ্ছে এগুলো করতে চাইছে, ভাবনা চিন্তা করছে প্রচণ্ড পরিমাণে। তো এবার তুমি যদি ওনাকে ক্ষমা করে দিয়ে তুমি যদি এগোতে পারো তাহলে তো খুবই ভালো। আর হচ্ছে আমার মনে হয় ক্ষমা করে দেওয়াই ভালো। উনি তোমাকে এই মেসেজগুলো দিচ্ছে এবং সরাসরি কনফেসও করবে কিছু দিনের ভেতরে। এনার্জি সেটাই বলছে যে সরাসরি কনফেসও করবে কিছু দিনের জন্য, কিন্তু আপাতত তোমাকে এই মেসেজগুলো উনি দিতে চাইছেন। আজকে বারবার এই কথাগুলোই ওনার মনে চলছে এবং সেগুলোই বলছে বারবার। তো এই ছিল আজকে রাতের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি, আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সবাইকে, গুড নাইট।